আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনপ্যাসিভের সকল ফাউন্ডারদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কিন্তু আমরা ও নিউজ 5-এর অপেক্ষায় ছিলাম। ও নিউজ 5 কিন্তু অনপ্যাসিভ কোম্পানি সিও বা অনপ্যাসিভ কোম্পানির টেক টিম কথা রাখছে। তারা বলছিল জুলাইয়ের 18 তারিখে নিউজ 5 দিবে। সেক্ষেত্রে কিন্তু নিউজ 5 আমরা জুলাইয়ের 18 তারিখে পেয়েছি। এর মধ্যে কিছু মোস্ট ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, সেই আপডেটগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করব এবং যারা ইতিমধ্যেই নিউজ 5-এর আপডেটটা সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি আজকের ভিডিওতে ওই টপিকের উপরে কিছু আলোচনা করব এবং বর্তমানে অনপ্যাসিভ কোম্পানির যে নেক্সট ফেজটাকে আদেও আসবে কিনা বা অনপ্যাসিভ কোম্পানির কি নামটা চেঞ্জ হয়ে আমরা পরবর্তী অন্য কোনো কোম্পানিতে যাব কিনা আজকের ভিডিওতে মোস্ট কিছু ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব। তা চলুন প্রথমত আমরা ও নিউজ 5-এর কিছু ইম্পর্টেন্ট আপডেট দেখি। ছায়া থেকে সূর্যোদয় পর্যন্ত যদি তুমি জানতে পদ্মার আড়ালে কি ঘটছে, আমরা এমন যুদ্ধ লড়াই করছি যা কখনো দেখা যায়নি। আইন, ঝড় ভাঙ্গা আস্থা এবং আমাদের তৈরি সব কিছু ভেঙে ফেলার পরিকল্পিত প্রচেষ্টা। মানে অনপ্যাসিভ কোম্পানি কিন্তু একটা সময় চেয়েছিল যে আমরা বিশ্বের কাছে এমন একটা দ্বার প্রান্তে গিয়ে পৌঁছাবো যা শুধু অনপ্যাসিভের নামটাই জানবে। এবং অনপ্যাসিভ যে একটা কোম্পানি, আইটি সেক্টর কোম্পানি এবং এখানে প্রায় 14 লক্ষ প্লাস প্রতিষ্ঠাতা রয়েছে। এই আইটি কোম্পানি এই 14 লক্ষ প্রতিষ্ঠাতাদের পাশে দাঁড়ানোর জন্য এই পরিকল্পনা করেছে তাদেরকে ভালো একটা ভবিষ্যৎ গড়ার জন্য। অনপ্যাসিভ কোম্পানিটা একটা সময় কাজ শুরু করেছিল 2018 সাল থেকে, কিন্তু আজকের 2025 সালের প্রায় মাঝামাঝির দিকে এখনো পর্যন্ত একটিও কানাকড়ি বা একটিও টাকা কেন প্রতিষ্ঠাতাদের ইনকাম দিল না। এই যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার, এদেরকে কেন একটি টাকাও এই পর্যন্ত অনপ্যাসিভ কোম্পানি দিতে পারলো না। তারা আবার নাকি মানবতা ফেরিওয়ালা, এরকম অনেক ধরনের কথা শুনছি, অনেক ধরনের কথা জানতে পারছি। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, ভালো করে শুনুন। অনপ্যাসিভ কোম্পানি 18 সালে এসেছিল, 19-20 সাল তারা বিভিন্ন মার্কেটিং এবং কাজ করেছে, বিভিন্ন প্রোডাক্ট তারা তৈরি করেছে এবং আমরা শেষমেশ 22 সালের দিকে আমাদের নতুন গন্তব্যে পৌঁছালাম। ইকোসিস্টেম, এর মধ্যে কিন্তু আমাদের ও ফাউন্ডার ছিল। তারপরে আমরা ইকোসিস্টেমে এসেছি। ইকোসিস্টেমে আসার পরে আমরা সেখানে কিছু প্রোডাক্ট দেখেছি। তারপরে প্রোডাক্টের যেমন ও কানেক্ট প্রোডাক্টটা কিন্তু আমরা ফ্রি ট্রায়াল দিয়েছি, আমরা ফ্রি ইউজ করেছি, ফ্রি ব্যবহার করেছি, ইচ্ছা মতন আমরা মিটিং করেছি, আমরা সেখানে জয়েনিং হয়েছি, সব কিছু টেস্ট আমরাই করেছি বললে একমাত্র বলা যায়। তারপরে কি হলো, একটা সময় অনপ্যাসিভ কোম্পানি 2023 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে কোম্পানিটা প্রপারলি ফাউন্ডারদের যখন ইনকাম দিবে, আর এর মধ্যে অনপ্যাসিভের যেসব ফাউন্ডার ছিল তাদেরকে বলছিল যে আপনারা সাবস্ক্রিপশন ফি দিবেন, আপনাদের ট্রাফিক দেওয়া হবে, আপনাদের ইনকাম দেওয়া হবে। এসব কিন্তু সব কিছু সচল ছিল, সব কিছু ভালো মতনই চলছিল। কিন্তু এখানে কিছু মানুষ এই বেঘাতটা ঘষাচ্ছে, এখানে কিছু মানুষ বামাত ঢোকায় সব কিছু নষ্ট করে দিয়েছে। প্রথমত আমি আপনাদেরকে বলি, যেমন এখানে আমি ডাইরেক্ট তার নাম ধরে বলছি, আমাদের দুবাইতে যে মোহাম্মদ কামাল স্যার ছিল, ওই কামাল স্যার কিন্তু যেমন বুরুজ খলিফাতে প্রত্যেকটা জায়গায় লেজার লাইটিং সমস্ত দায়িত্ব কিন্তু তার উপর ছিল। ইন্ডিয়া হায়দ্রাবাদের অফিসের এমপ্লয়ারি দিয়ে আপনার যাবতীয় কাজ এবং দুবাইয়ের অফিস দিয়ে দুবাইয়ের সব প্রত্যেকটা লেজার লাইটিং শো, দুবাই মল, এখানে ওখানে যেসব মার্কেটিং আছে সমস্ত দায়িত্ব কিন্তু তার উপরে ছিল। কিন্তু তিনিই কিন্তু অনপ্যাসিভটাকে ক্ষতি করলো। শেষমেশ জানা গেল এটাই, তিনিই অনপ্যাসিভটাকে ক্ষতি করলো। তিনি অনপ্যাসিভের বিভিন্ন তথ্য বা প্রোডাক্টের আমরা যেসব শুনেছি যে প্রোডাক্টের ডাটা নষ্ট হয়ে গেছে বা হাবি দাবি হেন তেন, আমরা অনেক কিছু শুনেছি। এইগুলোই কিন্তু মূলত উনি এবং অনপ্যাসিভের কিছু এমপ্লয়ারি দিয়ে মোট 35 জন অনপ্যাসিভের এই ডাটাগুলো অন্য কোম্পানির কাছে বিক্রয় করে দিয়েছে এবং বর্তমানে যে ডাটাগুলো ছিল ওই ডাটাগুলো তারা মুছে দিয়েছে। এর জন্য অনপ্যাসিভটার নামে একটা কেস হয়, অনপ্যাসিভের নামে একটা মামলা দায়ী হয় যে তাদের লাইসেন্স অনুযায়ী, ইউএসএ লাইসেন্স অনুযায়ী যে লঞ্চিং ছিল এত তারিখে এবং ফাউন্ডারদের ইনকাম দেওয়ার কথা ছিল এত তারিখে, কেন ফাউন্ডারদের ইনকাম দেওয়া হলো না? অতএব
তারা একটা এক্সচেঞ্জার কোম্পানি নামে মামলা করলো যে 14 লক্ষ প্রতিষ্ঠাতার টাকা এই অনপ্যাসিভ কোম্পানির সিইও মিস্টার অ্যাশ এবং অনপ্যাসিভ সম্পূর্ণ লুটেপুটে খেয়েছে। সেক্ষেত্রে তারা অনপ্যাসিভের নামে একটা কেস দায় করে 104 মিলিয়ন টাকার একটা কেস বা একটা মামলা অনপ্যাসিভের নামে চলে আসে। সে মামলাটার জন্য আবার অনপ্যাসিভ কোম্পানি একটা বড় রকম একটা শক খাইলো। তারপর অনপ্যাসিভ কোম্পানি টোটালি 1-2 বছর আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গেল বললেই চলে। আমাদের কোনো ওয়েবসাইট ছিল না, আমাদের কোনো তথ্য ছিল না, কোনো কিছুই আমরা কিন্তু প্রায় 6 মাস 1 বছর কোনো কিছুই ইউজ করতে পারিনি। ইকোসিস্টেম সার্চ দিতাম, সেটা অফ ছিল। আপনার ফাউন্ডার লক ইন দিতাম, সেটা অফ ছিল। টোটালি সব কিছু অফ ছিল। শেষের দিকে শেষমেশ আমরা আবারও ইকোসিস্টেমটি পেয়েছি। বর্তমানে ইকোসিস্টেমটি আপনারা দেখতেই পারছেন, ONews 5 আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলি এবং অনপ্যাসিভ ফাউন্ডারদেরকে বলছে যে আমাদের এত কিছু করা, মানে এত মারধর এত কিছু করলো, তারপরেই কিন্তু আমরা হারিয়ে যাইনি। তারপরেও আমরা উঠে দাঁড়িয়েছি এবং এটা শেষ আমরা দেখেই শুনবো। যেহেতু সময় লাগছে, আপনারা সময় দেন এবং আপনাদের ইকোসিস্টেমের উপর নজর রাখুন। তারপরে যে কথা বলছে, সর্বোচ্চ স্তরে আর্থিক অপব্যবহার ছিল, তারপরে আত্মসৎ নাশকতা, সমস্ত সম্পদ এবং সম্পদ নিয়ে লড়াই করা হয়েছিল। এখানে দেখেন ছোট্ট দুটো লাইন নিয়ে কিন্তু বোঝা যাচ্ছে সর্বোচ্চ স্তরে আর্থিক অপব্যবহার করেছে। যেসব আর্থিক ছিল যেখানে ব্যবহার করার প্রয়োজন না সেখানে কিন্তু ব্যবহার করেছে। তারপর এখানে নাশকতা করেছে, সমস্ত সম্পদ ও সম্পদ নিয়ে তারা লড়াই করেছে। মানে অনপ্যাসিভে যখন বিশাল একটা সাম্রাজ্য তৈরি হয়ে গিয়েছে, তখন অনপ্যাসিভেরই কিন্তু অনেক মানুষ বলছে এইটা আমি নেবো, ওইটা আমি নেবো। এরা কারা? এরা হচ্ছে যে যাদেরকে সিও দায়িত্ব দিয়েছিল এবং তারাই কিন্তু সুযোগে সদ্ব্যবহার করেছে। এমনকি আমাদের প্রযুক্তির ডাটাবেস এবং কোডের উপর সরাসরি আক্রমণ। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমাদের যেসব প্রোডাক্টগুলো ছিল, প্রোডাক্টগুলোর যেসব ডাটাবেস ছিল, আপনার কোডিং, তারপরে হচ্ছে সোর্স কোড, এইসব কোডগুলো কিন্তু তারা নিয়েছে এবং নিয়ে অন্য কোম্পানির কাছে বিক্রয় করে দিয়েছে। দেখেন সরাসরি আক্রমণ ডিরেক্ট এখানে আসছে আর বলে দিয়েছে। আর হ্যাঁ, এটাই এমন লোকদের কাছ থেকে এসেছে যাদের উপর আমার একসময় বিশ্বাস করেছিলাম। এই ধরনের বিশ্বাসঘাতকতা খুব মর্মান্তিক। মানে অ্যাসাদ তাকে এমনভাবে বিশ্বাস করেছিল, একটা ফ্যামিলির মতন, একটা ফ্যামিলির মানুষ যেমন আপনি যেমন আপনার ভাই বোনদের বা বাবা মাকে যেমন বিশ্বাস করেন, সেম অ্যাশমোপরা স্যার তাদেরকেও এইভাবে বিশ্বাস করেছিল, কিন্তু তারাই শেষমেশ বিশ্বাসঘাতকতা করেছে। যদি এটি হলিউডের স্ক্রিপ্ট হতো তাহলে আপনি বলবেন এটি বিশ্বাস করা খুব জঘন্য ছিল। একটা স্ক্রিপ্ট কিন্তু আপনি বানাতে পারবেন, যেমন একটা কোডিং দিয়ে একটা স্ক্রিপ্ট বানাতে পারবেন, সেটাতে আপনি একাধিক আপনি কোম্পানি বা একাধিক প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে এখানে অ্যাশ বলছে যে কোনো স্ক্রিপ্ট ছিল না, সেগুলো একটার পর একটা কোডিং, সেসব কোডিংগুলো সব নিমিষে তারা নষ্ট করে দিয়েছে এবং প্রোডাক্টগুলোও তারা নষ্ট করে দিয়েছে। কিন্তু সব কিছুর মধ্যেও আমরা সহ্য করেছি, কারণ প্রতিটি মোড়, প্রতিটি বিপত্তির মধ্যে আমাদের লক্ষ্য স্পষ্ট ছিল আর আমাদের অঙ্গীকার এই লক্ষ্যের প্রতি, আমাদের ভাগ করা স্বপ্নের প্রতি, একে অপরের প্রতি এবং তোমাদের প্রতি কখনো দ্বিধাগ্রস্ত হয়নি। এখনও আমরা সেই দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের কিনারা দাঁড়িয়ে আছি এবং সামনে আলো আছে। আকাশ পরিষ্কার হয়েছে, রাস্তা খুলে যাচ্ছে আর গতি বাড়ছে। সর্বোপরি আমরা কৃতজ্ঞ আপনি আমাদের সাথে ছিলেন, আপনি আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন এবং আপনার উৎসাহ আমাদের ধারণা চেয়েছে গভীরে যেতে সাহায্য করেছে। একসাথে আমরা সবাই সঠিক পথে ফিরে আসি এবং আমরা বৃহৎ, সাহসী, সুন্দর, ভাগ করা স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছি। ONews-এর সাথেই থাকুন, সেরা দৃশ্যগুলি এখনও আসতে বাকি। এখানে কিন্তু দেখেন, এখানে অনপ্যাসিভ কোম্পানি মাত্র 2টা আপডেট দিয়েছে, এখানে বেশি কিছু বলেনি, জাস্ট তিনি 2টা টাস্ক দিয়েছে। এমনকি আমাদের প্রযুক্তির ডাটাবেসের উপর আক্রমণ, এই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন, আর এটা আমাদের লোকদের কাছ থেকে এসেছে বিশ্বাসঘাতকতা, 2টো লাইন।
যদি হলিউডে ক্রিপ্টো হতো তাহলে এই আছে 3টা লাইন, এখানে জাস্ট অ্যাসার ছোট্ট করে 3টা বাক্য এখানে লিখে দিয়েছে। এইটা নিয়েই আপনাদেরকে বুঝে উঠতে হবে। আর নিচে যেগুলো দিয়েছে জাস্ট এইগুলো প্যারা, এইগুলো আমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এইগুলো আমাদেরকে জানিয়েছে। কিন্তু এখানে যে 3টা বাক্যর পিছনে হিউজ পরিমাণ সময় নষ্ট, হিউজ পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে, এইটা কিন্তু আপনারা কেউ ধারণা করছেন না। সেহেতু অ্যাশ স্যার আবার এসেছে, পুনরায় সব কিছু নিয়ে তিনি মাঠে নামছে, সেক্ষেত্রে তাকে আমাদেরকে আবারও সময় দেওয়া একটু উচিত। তারপর আমরা শেষমেশ দেখি কি হয়। আশা করি ভালো কিছুই হবে। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।